নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে। চলো আজকে আলোচনা শুরু করে দিই। প্রথমেই বলি, শত্রু বানানোর জন্য তোমাকে এর সাথে ওর সাথে ঝগড়া করতে হবে না। যে আমরা জানি শত্রু বানাতে গেলে লোকের সাথে ঝগড়া করলেই শত্রু হয়, কিন্তু শত্রু বানানোর জন্য এখনকার দিনে তোমাকে শত্রু বানানোর জন্য কারোর সাথে ঝগড়া করতে হবে না। তুমি একটা ভালো কাজ করো, তুমি একটা ভালো জিনিস কেনো, তুমি একটা ভালো জায়গায় পৌঁছে যাও, দেখবে শত্রু তোমার এমনিতেই বেড়ে গেছে, তোমাকে নিয়ে চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে গেছে। ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন বলো তো? গড়তে কিন্তু কেউ পারে না। নিন্দা, হাসি, ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কি করে তাকে ভালো করা যায়? যে মানুষটিকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করছো, সেই মানুষটিকে কিভাবে শুধরানো যায়, কিভাবে ভালো করা যায়, সেটা কজন করতে পারে বলো তো দেখি? বিবেক মানুষকে সঠিক পথ দেখায়, আর আবেগ মানুষকে, আবেগের ফলে মানুষ কিন্তু অনেক ভুল কাজ করে ফেলে। তাই আবেগ সবসময় ওই বাঁশঝাড়টা দেখায়, তোমার জন্য রেডি আছে, ওই বাঁশঝাড় থেকে একটা বাঁশ তোমার জন্য রেডি আছে। এটা কিন্তু আবেগের দ্বারাই হয়। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। যে ভুল স্বীকার করে সে কিন্তু কোনো দিনও ছোট হয়ে যায় না, বরং তার সম্মান কিন্তু আরও তোমার কাছে বেড়ে যায়। যে ভুল স্বীকার করবে সে কিন্তু তোমার কাছে ছোট হয় না। যদি সে ভুল স্বীকার করে তোমার কাছে আসতে চায়, তুমি তাকে কিন্তু, তুমি বলে না, মানে যে কোনো মানুষই তাকে কিন্তু মেনে নেয়। অনেকেই বলেছে মেয়েদের সাহস কম, মেয়েরা ভয় পায়, কিন্তু চাণক্য বলে গেছে যে মেয়েদের সাহস ছেলেদের থেকে 6 গুণ বেশি। তাই মেয়েদেরকে সবসময় শক্তিরূপে পুজো করা হয়। তুমি কতটা শিক্ষিত সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না, তোমার চরিত্র কতটা উন্নত সেটাই হলো গুরুত্বপূর্ণ। ডাকাতরা যেমন একটা গরিব মানুষের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানরাও ভালো মানুষগুলোকে ছাড়া শয়তান মানুষকে ধোঁকা দেয় না। অপমানের জবাব দিতে শেখো, তবে সামনাসামনি নয়। সফলতার চটটা এমন ভাবে মারো তার গালে যেন কষিয়ে থাপ্পড়টা লাগে। অপমান সহ্য করো, প্রতিদানে দেওয়া উচিত। প্রতিদান চেষ্টা করো কিভাবে তুমি অপমানের জবাবটা দেবে। সামনাসামনি চর মারতে যতটা না অনুভূতি হবে, তার থেকে অনেক বেশি অনুভূতি হবে তোমার সফলতায়। তুমি সফলতা হয়ে দেখাও, তুমি সফলতা পেয়েছো, সেটা সহ্য করতে পারবে না। যে অপমান করছে সে বারবার হেরে যাবে তোমার কাছে। হেরে গিয়ে তুমি হয়তো একসময় সহ্য করেছো, কষ্ট সহ্য করেছো, কিন্তু যখন তোমার সফলতা দেখবে তখন কিন্তু সে যে জ্বলনি পুরনি সেটা তুমি তাকে দিয়েই ছাড়বে। যে ব্যক্তি একবার অপমান সহ্য করে সে বুদ্ধিমান মানুষ। যে ব্যক্তি দুবার অপমান সহ্য করে তাকেও আমরা বলবো মহান মানুষ, অপমান সহ্য করেছে। যে ব্যক্তি বারবার অপমান সহ্য করে সে ব্যক্তিটা হলো একটা মূর্খ মানুষ, কারণ সে অপমান সহ্য করেই গেছে, প্রতিদানে কিছু দিল না। এটা কিন্তু সে সমাজের কাছে একটা মূর্খ মানুষ হিসাবে পরিচিত হয়। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।